আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 7 অক্টোবর 2024, 22 আশ্বিন 1431, 3 রবিউল সানি 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান শিরোনামসমূহ। জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল। বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা, গণ অভ্যুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। হতাহতদের পরিবারের আক্ষেপ, হতাশা, নাগরিক কমিটির মতবিনিময়। তবু ঝুঁকি নিয়ে জ্বালানি তেল খালাস। জ্বালানি খাত, পাইপলাইনে আমদানি করা তেল খালাসের জন্য 8,000 কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়েছে আগস্টে। তবু তেল সরবরাহ শুরু হয়নি। বন্যা নিয়ে সিপিডির মূল্যায়ন, বেশি ক্ষতি হয়েছে নোয়াখালীতে, বেশি ত্রাণ গিয়েছে সিলেটে। গাজা যুদ্ধে ইসরায়েলের অর্জন সামান্য। বিশেষ সাক্ষাৎকারে গিডিয়ন লেভি। গাজায় হামলার 1 বছর, ফিলিস্তিনিদের বড় দুশ্চিন্তা এখন গাজার ধ্বংসস্তূপ। জাতিসংঘের ধারণা অনুযায়ী গাজায় 4 কোটি 20 লাখ টনের বেশি ভগ্নাবশেষ সৃষ্টি হয়েছে। ইউরোপের নেতারা কেন যুদ্ধ চান, এ বিষয়ে একটি কলাম লিখেছেন সান্তিয়াগো জাবালা ও ক্লদিও গ্যালো। এমডি শূন্য 6 সরকারি ব্যাংক, কার্যক্রমে স্থবিরতা। এমডি হওয়ার চেষ্টায় অবসরে যাওয়া এবং বর্তমান ডিএমডিদের অনেকের বিরুদ্ধে অর্থ পাচার ও বিভিন্ন অর্থখেলাপি গ্রুপের সঙ্গে শখের অভিযোগ রয়েছে। এগিয়ে নিতে হবে ক্ষুদ্র চা শিল্প। সলিডারিডাভ নেটওয়ার্ক ও প্রথম আলোর আয়োজনে ক্ষুদ্র চা শিল্পের টেকসই প্রবৃদ্ধি অর্জনে কৌশল নির্ধারণ ও বিনিয়োগ করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। খেলার খবর, শুরুর ব্যাটিংয়েই সব শেষ। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।